শিলাবৃষ্টি হয়, সমাজের মধ্যে গান বাদ্য ইত্যাদির কারণে বিভিন্ন ধরনের মুসিবত আসে, ভূমি ধসে যায়, এবং একটা মুসিবতের পর একটা মুসিবত মানুষের উপর, মানুষের জীবনে এমন ভাবে আসতে থাকে। একটা তসবির রশিকে যদি ছিঁড়ে দেওয়া হয়, সুতোকে যদি ছিঁড়ে দেওয়া হয়, তসবির গোটাগুলি একটার পরে একটা বিরামহীন, বিরতিহীন, একটার পরে একটা যেরকম পড়তে থাকে। একটা মানুষের জীবনে একটা বিপদের পর আরেকটা বিপদ সেরকম আসতেই থাকে। যেই সকল কারণে, তার মধ্যে একটা কারণ হলো নর্তকীর নাচের কারণে এবং অশ্লীল গায়কদের গানের কারণে। قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والقينات والمزامير والسلب وأمر الجاهلية رواه أحمد মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন। আমাদের নবী সমগ্র জগৎবাসীর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। মুফাসসিরিনে ইকরামে আয়াতের ব্যাখ্যায় লেখেন, আমাদের নবী আরশবাসীদের জন্য রহমত, আমাদের নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, যারা নবীর বিরুদ্ধাচরণ করে কাফের এদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, সমস্ত জীব জানোয়ারের জন্য রহমত, গাছপালার জন্য রহমত। এক কথায় আল্লাহ ছাড়া যা আছে সব হলো আল্লাহর মাখলুক। সমস্ত মাখলুকের জন্য আমাদের নবী রহমত। জান্নাত আল্লাহর মাখলুক, জান্নাতের জন্য নবী রহমত। জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নামের জন্য আমাদের নবী রহমত। আল্লাহর যত ফেরেশতা আছে কে জানে তার গণনা? একমাত্র আল্লাহ জানেন। ওয়া মা ইয়ালামু জুনুদাহু ইল্লাল্লাহ। আল্লাহর কি পরিমাণ ফেরেশতা আছে এর গণনা একমাত্র আল্লাহ জানেন। সকল ফেরেশতার জন্য আমার নবী রহমত। আল্লাহর সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবিয়া কায়নামদার তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া সরকারে তো আলম শফিউল মুজনিবিন ইমামুন নবিয়িন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে প্রেরণ করেছেন। ওয়াহুদাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর পথ প্রদর্শন করে পথ প্রদর্শক হিসাবে আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। নবী বলেন, ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন বিমাহকিল মাআজিফি, এই দুনিয়ার থেকে যত ধরনের গান বাদ্য আছে সমস্ত গান বাদ্যের যন্ত্রকে ধূলিসাৎ করার জন্য, ওয়াল কাইনাতি, নর্তকীর নাচকে ধূলিসাৎ করার জন্য, ওয়াল মাজামিরি, বাঁশিকে ধূলিসাৎ করার জন্য, ওয়াসসুলবি, ক্রুসেটকে ধূলিসাৎ করার জন্য, ওয়া আমরিল জাহিলিয়াতি, এবং বিজাতীয় যত অপসংস্কৃতি আছে, পশ্চিমা যত সংস্কৃতি আছে, এক কথায় ইসলামী সংস্কৃতি ছাড়া যত ধরনের অপসংস্কৃতি আছে, যত মতবাদ আছে, চাই গণতান্ত্রিক মতবাদ হোক, চাই সমাজতান্ত্রিক মতবাদ হোক, চাই ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, চাই কমিউনিজম হোক, ক্যাপিটালিজম হোক, যত ব্যক্তির মতবাদ আছে, চাই মৌসুদুনের মতবাদ হোক, চাই কার্ল মার্কসের মতবাদ হোক, চাই লেনিনের মতবাদ হোক, চাই আব্রাহাম লিঙ্কের মতবাদ হোক, এক কথা ইসলামী মতবাদ ছাড়া, ইসলামী সংস্কৃতি ছাড়া আর যত সংস্কৃতি আছে সমস্ত সংস্কৃতির কবর রচনা করার জন্য আমার নবী বলেন, আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু বিজাতিরা কৌশল করে আজকে মুসলমান যুব সমাজের মাধ্যমে বিজাতীয় মতবাদ মুসলিম সমাজে প্রতিষ্ঠা করতেছে। কি বলেন? ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী নাই মুসলিম যুবক। ওই যে আপনি ভারতে দেখেন, বিশেষ করে ভারতের যে নায়ক নায়িকা মুসলমান নায়করা আছে এরা অধিকাংশ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, মুসলমান ঘরের সন্তান। বাংলাদেশের বহু মুসলমান পাওয়া যাবে এরা ধর্মটাকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ, সমাজে ধর্মীয় কালচার প্রতিষ্ঠা হোক এরা চায় না। তো এখানে ধর্ম কেন আসবে? সেই ধর্মের আগামাতা কিছুই বুঝে না।
ধর্মের আগামাতা কিছুই বুঝে নাই। এই যে মতবাদগুলি প্রতিষ্ঠা করার জন্য, বিজাতীয় কালচারকে প্রতিষ্ঠা করার জন্য এরা কিছু সংগঠন করেছে। তার মধ্যে একটা সংগঠন হল ইসকন সংগঠন। আমরা মনে করি ইসকন সংগঠন এটা হিন্দুত্ববাদী সংগঠন। আরে না, গোড়ার ইতিহাস জানি না। এই ইসকন সংগঠন প্রতিষ্ঠিত হয় 1966 সনে। কত সনে? সত্য প্রতিষ্ঠিত হয়েছে 1966 সনে। কোথায়? ভারতে নয়, নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কোথায়? ভারতে না আমেরিকায়? কত সনে প্রতিষ্ঠা হয়? যে প্রতিষ্ঠাতা, যে প্রথম প্রতিষ্ঠা করে, তার নাম হলো স্বামী প্রভুপাদ। কি নাম? স্বামী প্রভুপাদ। সেই তার প্রাথমিক শিক্ষা ভারতে নয়, কোন মন্দিরে সেই শিক্ষা গ্রহণ করে নাই। বর্তমান ইসকনের পৃষ্ঠপোষকতা কোন হিন্দুত্ববাদীরা করে না, করে মোসাদ, করে বিএসএফ, মোসাদ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা। ইসকনের কি করে? পৃষ্ঠপোষকতা করে। যখন ইসকন প্রতিষ্ঠা হয় তখন গোড়ার হিন্দুরা, কট্টরপন্থী হিন্দুরা এই ইসকনের বিরোধিতা করে। না হয় ঢাকা স্বামীরবাগ হিন্দু মন্দিরের পাশে ইসকন মন্দির কেন হবে? যদি ইসকন হিন্দুত্ববাদী সংগঠন হয়, হিন্দু মন্দিরের পাশে ইসকন আলাদা মন্দির কেন হবে? এই ইসকনের কিছু টার্গেট আছে। তার মধ্যে আমি 2-3টা টার্গেটের কথা বলি। 17টা টার্গেট আছে ইসকনের বাংলাদেশ কেন্দ্রিক। তার মধ্যে একটা টার্গেট হলো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা বাজানো। কি বাজানো? দাঙ্গা বাজানো। আমার এই এলাকার আশেপাশে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আছে। খবরদার, মুসলমানদের সাথে আপনাদের ধর্মীয় দূরত্ব থাকলেও সামাজিক সমাজবদ্ধতা আছে। আপনাদের সাথে আমাদের সাথে বৈপরীত্য আছে ধর্মীয় দিক থেকে। আপনি আলাদা ধর্মের অনুসারী, আমি আলাদা ধর্মের অনুসারী, তবে বাজারে লেনদেন, সমাজে উঠা বসা, সমাজবদ্ধতা আছে। খবরদার, উগ্রবাদী সংগঠন ইসকনের পাদে পা দিবেন না। আপনারা আশা করি ইসকনের পাদে পা দিবেন না, ফলাফল ভালো হবে না। হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাজানো। দ্বিতীয় নম্বর, মুসলমান যুবতীদেরকে নষ্ট করা। কিভাবে? এরা মুসলমান যুবতীদেরকে, তাদের ইসকনের যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়ে মুসলমান যুবতীদের সাথে রিলেশনশিপ করায়। ইসকন ছেলেরা মুসলমান যুবতীদের সাথে রিলেশনশিপে যায় এবং এক পর্যায়ে এদেরকে বিভিন্ন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত করে তারপরে ছেড়ে দেয়। তৃতীয় নম্বর আরেকটা টার্গেট, অনৈতিক শিক্ষা ব্যবস্থা চালু করা। চতুর্থ নম্বর এদের টার্গেট হলো ইসলামকে মধ্যযুগীয় ধর্ম বলে প্রচার করা, কোরআনকে মধ্যযুগীয় ধর্মগ্রন্থ বলে প্রচার করা। আমি বলি, ইসলাম মধ্যযুগীয় ধর্ম নয়, কোরআন মধ্যযুগীয় ধর্ম নয়, ইসলাম চির আধুনিক ধর্ম। বলেন কি? চির আধুনিক। কোরআন চির আধুনিক ধর্মগ্রন্থ। ইসলামের সংস্কারের প্রয়োজন নাই। আচ্ছা বলেন, আধুনিক কাকে বলে? যেটা সব সময় নতুন থাকে। বলেন, যেটা কি সব সময় নতুন। সংস্কার কোনটার করতে হয়? যেটা পুরনো হয়ে যায়। যেটা কি হয়ে যায়? পুরনো হয়ে যায়, সেটার সংস্কার করতে হয়। যেটা নতুন থাকে এটার সংস্কারের কি হয় না? প্রয়োজন হয় না। আজ পর্যন্ত একজন মুসল্লি দেখান, এমন কোন মুসল্লি পাওয়া যাবে নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহা পড়ি? এমন কোন মুসল্লি পাওয়া যাবে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? শোনা গেছে? হ্যাঁ, নামাজ পড়ি কিনা? আচ্ছা, মাগরিবের নামাজে পড়লাম, কয় রাকাত পড়ছি? মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে আর ভালো লাগে না? পাওয়া যাবে? তাহলে কি সংস্কারের দরকার আছে? মন তো চায়, যেটা আছে ওটা তো মন চায়, কিন্তু এক জামা বারবার গায়ে দিলে মন চায় না, আর ভালো লাগে না। এটা এক টুপি বারবার পড়লে মন চায় না, আর ভালো লাগে না। কিন্তু কোরআন যত বারবার পড়ে, এই কোরআন কখনো পুরনো হয় না, ওটার নতুনত্ব
থাকতেই থাকে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তানকাজি আজাইবুহু ওয়া লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দি। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের নতুনত্ব কখনো শেষ হয় না। কোরআন বারবার পড়ার কারণে, কোরআনের উপর বারবার আমল করার কারণে কোরআন কখনো পুরনো হয় না। হয় কখনো পুরনো, কখনো পুরনো হয় না। তাইলে ইসলাম কি মধ্যযুগীয় ধর্ম? ইসলাম কি চির আধুনিক ধর্ম? ইসলাম কি চির আধুনিক ধর্ম? কোরআন মধ্যযুগীয় ধর্মগ্রন্থ নয়, কোরআন চির আধুনিক এক ধর্মগ্রন্থ। আল্লাহু আকবার। যাক, আমার কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। অপসংস্কৃতি বিজাতিদের নগ্নতা, গান বাজনা। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান বাদ্য এটা জেনা ব্যভিচারীর মন্ত্র। এটা কি? জেনা ব্যভিচারীর মন্ত্র। কোন একটা গুগু পাখি এটা যদি মন্ত্র পড়ে, কোন একটা নারী গুগু পাখি যেরকম মন্ত্র পড়ার মাধ্যমে হাজার হাজার পুরুষ গুগু পাখিকে শিকার করা যায়, ঠিক কোন নারীর সুরেলা কণ্ঠে যদি গান বাদ্য, গান বাজনা বাজানো হয়, হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করা সহজ হয়। বিজাতিদের আরেকটা টার্গেট হলো, বিজাতিদের আরেকটা টার্গেট হলো অনৈতিক শিক্ষা। অনৈতিক শিক্ষা। আজকে যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে। আমাদের অভিভাবকদের খবরও নেই। ছোট বাচ্চারা কার্টুন প্রিয় হয়। কি বলেন? ইউটিউবের মধ্যে, ফেসবুকে ওরা কার্টুন দেখে। কি দেখে? এই কার্টুনের মধ্যে পর্যন্ত প্রেম প্রীতির কাহিনী ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি বলেন? এই কার্টুন কি যুবকরা দেখে না বাচ্চারা দেখে? কি কারা দেখে? বাচ্চারা। ওই প্রেম প্রীতির কার্টুন, সেই যৌন শিক্ষা নিচ্ছে ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে এই যুব সমাজকে ইসলামী ধারার দিকে ফিরিয়ে আনার জন্য অভিভাবকদের কিছু কর্তব্য আছে। অভিভাবকদের 1 নম্বর কর্তব্য, তাকে সময় মতো নৈতিক শিক্ষা দেওয়া। কি দেওয়া? নৈতিক শিক্ষা দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো, সবচেয়ে মর্যাদাশীল মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এর দ্বারা বোঝা যায় কোরআনী শিক্ষার মাধ্যমে একটা মানুষের জীবন শ্রেষ্ঠতম জীবন হয়। কি হয়? শ্রেষ্ঠতম জীবন হয়। এই জন্য ছোটবেলায় বাচ্চার কর্ণকুহরে যদি আমি কোরআনের বাণী পৌঁছিয়ে দিতে পারি, বাচ্চার অন্তরে যদি আমি কোরআনের বীজ যদি আমি ঢুকিয়ে দিতে পারি। ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা হলো বিরান ঘরের মতো। সুতরাং যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ আছে, কোরআনের বীজ আছে, ওই ব্যক্তির অন্তরটা কিছু কিছু শয়তান দখল করলেও পুরোপুরি শয়তান দখল করতে পারে না। এই সন্তান যত খারাপই হোক না কেন, এই সন্তান অন্ততপক্ষে নাস্তিক হবে না, এই সন্তান অন্ততপক্ষে মুরতাদ হবে না। এই সন্তান যেই দিকেই দিনের বেলায় থাক না কেন, সন্ধ্যা বেলায় ঘরের ছেলে ঘরেই ফিরে আসবে। এই সন্তান যৌবন বয়সে যদিও নাকি বিজাতীয় কালচার ইত্যাদিতে নিমজ্জিত হয়েছে, কিন্তু শেষ তক সেই ইসলামের পথে ফিরে আসবে। এই জন্য 1 নম্বর দায়িত্ব হলো নৈতিক শিক্ষা দেওয়া। আচ্ছা বলেন তো, নৈতিক শিক্ষা কোথায় দেওয়া হয়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে। ডাক্তারি শিক্ষা দেওয়া হয় কলেজে, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হয় কলেজে, কিন্তু কোরআনী শিক্ষা কোথায় দেওয়া হয়? নৈতিক শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। 2 নম্বর, 7 বছর বয়স হলে নামাজের আদেশ দেওয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুম ইযা বালাগু আশরা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন সন্তানের বয়স 7 বছর হয়। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহিমাহুল্লাহ বলেন, 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়ার অর্থ হলো সাথে করে মসজিদে নিয়ে যাও, সাথে করে মসজিদে নিয়ে যাও। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। এবং তুমি সন্তান যখন 10 বছর বয়স হয় তখন নামাজের জন্য কঠোর প্রহার নয়, মৃদুভাবে প্রহার করো, আস্তে আস্তে প্রহার করো, আস্তে আস্তে প্রহার করো। 2 নম্বর অভিভাবকের দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব সতর্ক থাকা। কি থাকা? সতর্ক থাকা। 4 নম্বর দায়িত্ব হলো প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ করাইয়া দেওয়া। প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ করাইয়া দেওয়া। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, মুসনাদে আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাপ্তবয়স্ক যুবক, প্রাপ্তবয়স্কা যুবতীকে যদি সময় মতো বিবাহ না করানো হয়, এই জমিনের মধ্যে বিশাল ফিতনা ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন? বর্তমান ফিতনা ফাসাদ হচ্ছে না? এখন বিবাহ করায় না, তাই এস্টাবলিশ হোক। কিন্তু আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহটা একটা এস্টাবলিশ। বিবাহ কি? সেই ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনের মধ্যে পা রেখেছে, তার জীবনের উন্নতি হয়েছে, এটাই হলো এস্টাবলিশতা। সুতরাং বিবাহ করাইয়া দেওয়া। ভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন যুবক যুবতী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যুবকের রুজি রোজগার কম থাকলেও এই বিবাহের বদৌলতে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। যুবকদের কিছু দায়িত্ব আছে, এটা গেলে অভিভাবকদের দায়িত্ব। এটা ইসলামী দ্বারা যুবকরা তাদের যৌবনকে রক্ষা করার জন্য। যুবকদের 1 নম্বর দায়িত্ব কোন আলেমের সোহবত গ্রহণ করা। বলেন, কোন আলেমের। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগদু